দক্ষিণ দিনাজপুর জেলার হিলির চকদাপদ গ্রামে ঐতিহ্যবাহী বিকট কালী মাতার বাৎসরিক মহাপুজো মহাসমারোহে অনুষ্ঠিত হলো। মঙ্গলবার সকাল থেকে পুজো শুরু হতেই মন্দির চত্বরে ভিড় জমায় লক্ষাধিক ভক্ত। পুজো উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় করা নজরদারির ব্যবস্থা করে জেলা পুলিশ। ইতিহাস অনুযায়ী 1179 সালে বল্লাল সেনের মৃত্যুর পর লক্ষণ সেনের রাজ্যাভিষেককে কেন্দ্র করে এই পুজোর সূচনা। পরবর্তীতে তুর্কি আক্রমণের ফলে তা বন্ধ হয়ে যায়। পরে 1717 সালে নবাব মুর্শিদ কুলি খাঁর আমলে দিনাজপুরের জমিদারের উদ্যোগে ফের পুজো শুরু হয়। সেই থেকে এই পুজো ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। চলতি বছর 6 এপ্রিল মঙ্গল ঘট স্থাপনের মাধ্যমে পুজোর সূচনা হয়। মঙ্গলবার মহাপুজোর দিন সকাল থেকে ভক্তদের ঢল নামে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রায় 10,000 মানুষ ভোগ নিবেদনের জন্য লাইনে দাঁড়ান। দুপুরে ষোড়শ উপাচারে পুজো সম্পন্ন হয় এবং প্রায় 400 বলি দেওয়া হয়। বিকেলে লোকায়ত আচার অনুষ্ঠান এবং সন্ধ্যায় চামুন্ডা নৃত্যের আয়োজন করা হয়। পাশাপাশি 3 দিনের মেলা শুরু হয়েছে। পুজো উপলক্ষে মন্দিরে আসেন তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ এবং বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়। তারা পুজো দিয়ে জনসংযোগে অংশ নেন। এ বিষয়ে তৃণমূল ও বিজেপির প্রার্থীরা সংবাদ মাধ্যমকে জানান, প্রার্থনা করলাম যাতে আমাকে এবার মানুষ আশীর্বাদ করেন এবং আমি সুযোগ পাই কাজ করার। মায়ের কাছে এইটুকু আবেদনই রাখলাম, এবার মায়ের ইচ্ছা, মা যদি মনে করেন নিশ্চয়ই আমার সুযোগ দেবেন। এই আশা ডেভেলপমেন্ট করা একটা কথা, হেরিটেজ করলে অনেক রকম বিধিনিষেধ স্টার্ট হয়ে যাবে, এত মানুষ তখন আসতে পারবে না। আমার মনে হয় উন্নয়নের জন্য নিশ্চয়ই আমরা কাজ করবো, এখানে অনেক কাজ করা দরকার আমি দেখছিলাম। তো ইলেকশনটা ভোটটা গেলে আশীর্বাদ পেলে আমি দায়িত্ব নিয়ে এই বিকট কালী মাতা মন্দিরটা ঠিক এই পুরো জায়গাটা, মাঠটা, সবটা মানে এখানে মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, এই যে এখন অসুবিধা আছে বেশি কিছু, এইগুলো যাতে না হয় মানুষের সেই ব্যবস্থা দেখা, খাওয়ার ব্যবস্থা করা, টয়লেট ব্লক করা প্রপারলি। এত মানুষ আসছে, তাদের একটা বসার জায়গা, সুবিধা অসুবিধা, মেডিকেল ফ্যাসিলিটি, এগুলো এখানে খুব দরকার, সেগুলো নিশ্চয়ই। আমি আজকে ত্রিমোহিনীর বিকট কালী পুজোতে এসেছি। এটা শতাব্দী প্রাচীন জেলার ঐতিহ্যবাহী পুজো এবং এই মাতা খুব জাগ্রত। আমি ত্রিমোহিনীর ভূমিপুত্র, আমার জন্মস্থান। এখানে আমি মার কাছে সবার মঙ্গল কামনা করলাম, সবাই যেন সুস্থ থাকে, শান্তিতে থাকে, আমাদের সংস্কৃতির শহর, সংস্কৃতির জায়গা, সবাই যেন ভালো থাকে, সেই প্রার্থনা করলাম মার কাছে। এটা শতাব্দী প্রাচীন পুজো, এখানে হেরিটেজ ঘোষণার জন্য আমি আবেদন করব এবং সেটার যাতে আরও কিছু সুস্থ, এখানে যারা ভক্তরা আছে তাদের ঠিকমতো থাকা, বিশ্রাম নেওয়া, জলের ব্যবস্থা একটু করা যায়, তারও আমি চেষ্টা করব। এ বিষয়ে পুজোর ইতিহাস তুলে ধরেন প্রধান পুরোহিত। এই মায়ের পুজো 150 বছর আগের পুরনো পুজো। ওই পুরনো পুজো প্রধান নিয়ম বিধি মেনেই এই পুজো হয়ে আসছে। আজকে হচ্ছে মায়ের প্রধান পুজো, সরকারি ভক্তরা সবাই আর পুণ্যার্থীরা ডালা নিয়ে এসে মায়ের মন্দিরে মাকে পার্বতী শিব শিবরূপে দর্শন করে তাদের মনস্কামনা জানাচ্ছে এবং ওখানে আজকের দিনে মায়ের বাৎসরিক মূল পুজো আজকে মায়ের, এটাই আজকে হচ্ছে। হিলি থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।